বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণ ইস্যুতে আজ নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। একই সঙ্গে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিও হবে আজ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের নানা অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। পাল্টা জবাবে ইশরাকের আইনজীবী বলেন, আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশ করেছে ইসি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। ইশরাক হোসেনের মেয়রের শপথ গ্রহণ ইস্যুতে আজ নির্বাচন কমিশনের বক্তব্য শোনার কথা রয়েছে আপিল বিভাগের। এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, যেমনটি বলছিলেন যে গতকালই কিন্তু আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠ নিয়ে যেই রিটটি করা হয়েছিল সেটি কিন্তু যেমনটি জানেন যে উচ্চ আদালত খারিজ করে দিয়েছে। সেটি হলো আপিল বিভাগে এই মুহূর্তে রয়েছে। তো শুনানির জন্য কিন্তু আজকে নির্বাচন কমিশনকে হলো ডাকা হয়েছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তাদের কথা হলো এই মুহূর্তে শোনা হচ্ছে, আপিল বিভাগ শুনছেন। এর পরবর্তীতে আসলে এই বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত দিতে পারেন সেটি কিন্তু জানা যাবে। যেমনটি জানেন যে 2020 সালে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ইশরাক হোসেন মেয়র পদপ্রার্থী ছিলেন, যেখানে হলো নির্বাচনে জয়যুক্ত হয়ে কিন্তু দায়িত্বভার গ্রহণ করেন শেখ ফজলে নূর তাপস এবং পরিবর্তিত এর ঠিক 1 মাস পরেই কিন্তু সেই নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেন ইশরাক হোসেন। সেই মামলাটি কিন্তু রায় হয় এবং 5 আগস্টের পরে কিন্তু সেই মামলার রায়ের পরবর্তীতে কিন্তু এই ইশরাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব শপথ নেবেন এমনটি কিন্তু ঘোষণা দেওয়া হয়। তার পরিবর্তে কিন্তু এখানে যেমনটি জানেন যে নির্বাচন কমিশন এরই মধ্যে একটি গ্যাজেট প্রকাশ করে এবং সেইটির বিরুদ্ধে কিন্তু আসলে এই আপিলটি করা হয়েছিল, যেটি উচ্চ আদালতে খারিজ করে দেওয়া হলো। লিভিয়ার জন্য বর্তমানে সেটি আপিল বিভাগে রয়েছে এবং গতকালের শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং শুনানিতে কিন্তু আজকে সেই নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের কারণের ব্যাখ্যা আসলে আজকে জানা হচ্ছে। তো এরপরই আসলে বোঝা যাবে কি ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি তখনই আমরা জানতে পারবো। তো এই ছিল ফয়সাল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে।